হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরো একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে কন্ট্রোল সিস্টেমের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিশেষ করে আমার এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিলেটেড যে বেসিক ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু লাগবে আজকে প্রবলেমটা সলভ করতে। তো আজকে বেসিক্যালি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এন ফাংশনে। ঠিক আছে, লাপ্লাস অফ এক্স টু দি পাওয়ার এন, এটা লাপ্লাস ট্রান্সফর্ম করলে কত হয় সেটাই আমি আজকে দেখানোর চেষ্টা করব। তো লাপ্লাস অফ এক্স টু দি পাওয়ার এন মানে আমাদের বেসিক যে ফর্মুলাটা আমরা সেটা লিখে ফেলতেছি। আমাদের এটা কত আসে আমাদের ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি, তাই না? এগুলোতে আমি আগের ক্লাসগুলোতেও দেখিয়েছি। তো এরকমটা আমাদের আসলো। এখন আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে। এটা একটু জটিল ইন্টিগ্রেশন, মানে এই ইন্টিগ্রেশনকে অ্যাকচুয়ালি থামানো ইনফাইনাইট লেভেল পর্যন্ত চলে যাবে, কারণ এক্স এর পাওয়ার আমি জানি না। ধরেন যে এক্স এর পাওয়ার 2 হলে হয়তো বা ইন্টিগ্রেশন বাই পার্টসে দুটো স্টেপ করলেই আমাদের হয়ে যেত, বা 3 হলে তিনটা স্টেপ করলেই হয়ে যেত। বাট এখানে কিন্তু পাওয়ার দিয়ে দিচ্ছে এন, তো এটা এন সংখ্যক বার চলতে থাকবে। তো এটাকে আমাদের একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে। যেহেতু এন এর সাথে আমার এই জিনিসটার রিলেশন, তো আমি এই ইন্টিগ্রালটাকে আমি মনে করব হচ্ছে এটার রেজাল্ট আনার জন্য এই ইন্টিগ্রালটাকে আমরা এন এর ফাংশন হিসেবে চিন্তা করতেছি, আই অফ এন। ঠিক আছে, তো 0 টু ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। এখন ইন্টিগ্রেশন বাই পার্টস এর আমাদের যে লিয়েট সিকোয়েন্স, এটা অনুযায়ী আমাদের কোনটা আগে আসতেছে দেখুন। এটা হচ্ছে অ্যালজেব্রিক, তাহলে অ্যালজেব্রিক আগে আছে, এক্সপোনেনশিয়াল সবার লাস্টে। সো সিকোয়েন্স ঠিক আছে, এটা ইউ এটা ভি। সো এখন ইন্টিগ্রেশন বাই পার্টস এর ফর্মুলায় আমি ফেলে দিব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন যেমন আছে তেমনই, আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়ায় ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। আপার লিমিট হচ্ছে আমাদের ইনফাইনাইট, লোয়ার লিমিট 0, মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন, যেটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের দাঁড়ায় এন এক্স এন মাইনাস ওয়ান। আর এটার ইন্টিগ্রেশন, তো এটার ইন্টিগ্রেশন করলে আমাদের দাঁড়ায় হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। তাইলে এখন এই মাইনাসটা সামনে এনে দিলে এন হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা সামনে চলে গেল, আর এই এসটাকে সামনে দিয়ে দিলে প্লাস এন বাই এস। তাহলে এটা কাটা, আমাদের এটা থাকতেছে, এনও থাকতেছে না। ঠিক আছে, 0 টু ইনফাইনাইট। এবার দেখুন আমি যে কাজটা করবো যে এখানে ভ্যালুটা বসিয়ে দেবো, ইনফাইনাইট ফার্স্টে বসাবো। তো ইনফাইনাইট যদি এখানে বসাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মানে আমরা জানি 0। তো প্রথম টার্মটা 0, এবার 0 বসাবো, 0 এখানে বসালে 1, কিন্তু এইখানে এটা কিসের ছিল, এক্স টু দি পাওয়ার এন। 0 যদি এখানে বসাই ই টু দি পাওয়ার 0 মানে 1, এন এক্স টু দি পাওয়ার এন। এখানে আমার একটু ভুল হয়েছে, এটা অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার এন না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টি টু দি পাওয়ার এন। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই জন্য আমাদের এটা উল্টাপাল্টা আসতেছে। ঠিক আছে, এটা টি টু দি পাওয়ার এন হবে। ঠিক আছে, যেহেতু আমাদের চলকটা ছিল এখানে টি, আমাদের এক্স দিয়ে কোনো এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশনে আমাদের আসে। তো এইটা আমাদের টি টু দি পাওয়ার এন, এইখানে আমাদের এন টি, এটা টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এস টি। এখন যদি আমরা ইনফাইনাইটটা বসিয়ে দেই, এটা 0, আর 0 যদি বসাই ই টু দি পাওয়ার 0 মানে 1, আর এখানে 0 টু দি পাওয়ার এন মানে আলটিমেটলি 0, অর্থাৎ এই ইন্টিগ্রালটা পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের থাকতেছে শুধু এই টার্মটা এন বাই এস। এবার একটু ভালো মতো খেয়াল করবে, এটাকে যদি আমি একটু ভালো মতো দেখি, আমাদের আই টু দি আই এন হচ্ছে আমাদের এটা ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফাইনাইট টি টু দি পাওয়ার এন আই ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তাহলে আই এন মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি কত হবে দেখুন তো, আমরা যে ছোটবেলায় ফাংশন শিখেছি আই এন মাইনাস ওয়ান, অর্থাৎ সকল এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসিয়ে দিলে দেখুন আমার এটা দেওয়া আছে 0 টু ইনফিনিটি টি টু দি পাওয়ার এন এর জায়গায় এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইন্টু ডিটি। অর্থাৎ এইটাকে আমি অ্যাকচুয়ালি পুরোটুকুকে আমি লিখতে পারি আই এন মাইনাস ওয়ান।
ওকে, খুবই সিম্পল। তাইলে আই এন সমান আমার আসতেছে এন বাই এস ইন্টু আই এন মাইনাস ওয়ান। তাহলে আই এন যদি এইটা হয়, তাহলে এখন আই এন মাইনাস ওয়ান অ্যাকচুয়ালি কত হবে দেখুন। জাস্ট এই ফাংশনটাতে বসিয়ে দেবো। তাহলে এন এর জায়গায় জাস্ট এন মাইনাস ওয়ান বসাইলে এইটা আমার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস, আর এটা আছে এন এর জায়গায় এন মাইনাস ওয়ান বসাইলে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে আই এন মাইনাস টু। সিমিলারলি আই এন মাইনাস টুটা কত হবে? আই এন মাইনাস টুটা আমাদের দাঁড়াবে হচ্ছে এন মাইনাস টু ডিভাইডেড বাই এস আই এন মাইনাস থ্রি। এইভাবে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এভাবে কত পর্যন্ত চলবে আমাদের এটাও একটু চিন্তা করতে হবে যে এটা অ্যাকচুয়ালি লাস্টে যাবে হচ্ছে আই জিরোতে। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে দেখুন এই যে এইখানে দেখুন আই এন আছে, ভালো মতো খেয়াল করুন। আচ্ছা, আমি এভাবে না লিখে এটাকে যে কাজটা করবো যে ডট ডট দিয়ে রাখতেছি, তারপরে আমি এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে আই এন সমান অ্যাকচুয়ালি আমরা একবারে কত লিখতে পারছি, সেটা হচ্ছে আমাদের বিষয়। ঠিক আছে, লাস্টে কত পর্যন্ত যাচ্ছে সেটা এখানেই আমি দেখিয়ে দিচ্ছি। তো আই এন সমান হচ্ছে এন বাই এস ইন্টু আই এন মাইনাস ওয়ান, মানে হচ্ছে এন বাই এস যেমন আছে তেমনই ইন্টু আই এন মাইনাস ওয়ান এর আবার ভ্যালু হচ্ছে এইখানে বের করছি। তো এই ভ্যালুটা বসিয়ে দেবো এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এস ইন্টু আই এন মাইনাস টু। সেই আই এন মাইনাস টু এর ভ্যালুটা আবার এইখানে আমরা পাইছি। তো এটা আবার বসাইলে আমাদের এন মাইনাস টু ডিভাইডেড বাই এস, ওকে, ইন্টু আবার আই এন মাইনাস থ্রি। তাহলে একইভাবে এটা ডট ডট আমার চলতে থাকবে। ঠিক আছে, কত পর্যন্ত চলবে সেটা আমাদেরকে একটু অ্যানালজি দিয়ে চিন্তা করতে হবে। তো এখানে মনে করুন যে আই কথায় কথা ওয়ান আছে বা টু আছে, যেটা আচ্ছা আই টুই আমি মনে করতেছি, কথায় কথা মনে করুন এখানে যদি আই টু হয় তাহলে অ্যাকচুয়ালি এন এর ভ্যালু টু, তার মানে হচ্ছে এটা আসতেছে আমাদের টি স্কোয়ার। তাহলে ব্যাপারটা চিন্তা করুন যে এটা হচ্ছে টি স্কোয়ার, তাহলে এইটা ইন্ডিকেশনটা কত পর্যন্ত যাচ্ছে সেটা আমরা একটু ভালো মতো দেখি। টি স্কোয়ার, তাহলে এটা টি স্কোয়ার, এখানে এসে এটা টি এন মাইনাস ওয়ান মানে হচ্ছে এটা টি ওয়ান হয়ে যাবে, টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। ঠিক আছে, তাইলে এইটার ইন্ডিকেশনটা আরেকবার করলে, ইন্ডিকেশন বাই পার্টস আরেকবার অ্যাপ্লাই করলে, তাহলে টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি সেটাকে আরেকবার ইন্ডিকেশন করলে বেসিক্যালি আমরা আমাদের টিটা আউট হয়ে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস এস টিটা চলে আসবে। আমি একটু একবারে করলাম, জাস্ট আপনারা ভেঙে ভেঙে করতে পারেন। টি স্কোয়ার টি টু দি পাওয়ার এন এর জায়গায় টি স্কোয়ার বসিয়ে আপনি জিনিসটা কিন্তু দেখতে পারেন। তো সেই ক্ষেত্রে আর এক স্টেপে গিয়ে আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের যে বিষয়টা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নিচের যতক্ষণ পর্যন্ত ধারাটা আছে, যতক্ষণ পর্যন্ত এটা আছে সেটা ডিপেন্ড করতেছে এন এর ভ্যালুর উপর। ঠিক আছে, এটা এন এর ভ্যালু হতে পারে 10 20 যে কোনো কিছু হতে পারে। তো সেই অনুযায়ী এই ডট ডটটা চলবে, চলতে চলতে সবার লাস্টের ভ্যালুতে আমার এই জিনিসটা দাঁড়াবে কত ডিভাইডেড বাই এই দেখুন নিচের এস কিন্তু সবগুলোর সাথেই আমাদের আছে, তার মানে লাস্টের টার্মেও আমাদের এসটা থাকবে। ওকে, তাহলে সবার লাস্টে তাহলে কি দাঁড়াবে? সবার লাস্টে কিন্তু আমাদের দাঁড়াবে হচ্ছে এন, এন এর পরে এন এর থেকে এক বিয়োগ, মানে এটা যদি 2 হয়, কথায় কথা এটা যদি 2 হয়, এন এর ভ্যালু যদি 2 হয়, তারপরের ভ্যালুটা আমাদের দাঁড়াচ্ছে 2 মাইনাস 1 1, আর তারপরে তো আর যাচ্ছে না, নেগেটিভ দিকে তো আর এন এর ভ্যালু থাকবে না, অর্থাৎ এই 1 এ গিয়ে আমাদের শেষ হবে। আচ্ছা, আর একটু সহজ করে বলে, আমার এন এর ভ্যালু যদি 10 হয় তাহলে দেখুন 10 ইন্টু 10 মাইনাস 1 9, তারপর একটা 8, এইভাবে 7, তারপর একটা যেহেতু এক এক করেই মাইনাস হচ্ছে এন এর ভ্যালুতে, এইভাবে তারপর একটা 6 5 4 3 2, সবার লাস্টেরটা আমাদের 1 যখন হবে আমাদের এটা ক্লোজ হয়ে যাবে। এই 1টা কখন হবে? যখন এই যে এই টি এর সহগটা পুরোপুরি মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই যে 2 চিন্তা করুন 2 মাইনাস 1, তাহলে আরেকবার কিন্তু ডিফারেন্সিয়েশন করলে যে এই ইন্ডিকেশন বাই পার্টস অ্যাপ্লাই করার সময় এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে দ্বিতীয় টার্মটাতে, তখন কিন্তু অটোমেটিক্যালি টি এর ভ্যালু 1 হয়ে যায়। সেই 1টাই হচ্ছে এই 1টা। ঠিক আছে, তাহলে এইটার উপরে অ্যাকচুয়ালি হচ্ছে 1 বাই এস। ঠিক আছে, তাহলে কি আমাদের কাজ শেষ? প্রায় অলমোস্ট আমাদের কাজ শেষ। এটা 1 বাই এস আমরা দিলাম। এখন আমাদের আরেকটা টার্ম দিতে হবে, সেটা হচ্ছে এন এন বাই এস এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এস আর ডট ডট 1 বাই এস, এই পর্যন্ত আমরা লিখলাম। এবং সবার লাস্টের টার্মটা আমাদের আই অফ, এটা কিন্তু থাকতেছে কমন ফাংশন হিসেবে। ঠিক আছে,
তাহলে i এর ভ্যালু যদি 2 হয়, এটা কিন্তু দাঁড়াচ্ছে 2 মাইনাস 1, i1। ঠিক আছে, তাহলে তারপরেরটা আমার কত হচ্ছে, এই i 2 মাইনাস 1 যখন এখানে দিচ্ছি, i এর ভ্যালু যদি 2 হয়, কথায় কথায় এখানে আমি এইভাবে দেখাই, n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে i2 ইজ ইকুয়াল টু আমাদের কত, n বাই s ইন্টু i n মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা আমার দাঁড়াচ্ছে i, n এর জায়গায় তো 2, তাহলে এটা 2 বাই s ইন্টু i 2 মাইনাস 1, মানে হচ্ছে i1। ক্লোজ কি হয়েছে? এখনো কিন্তু ক্লোজ হয় নাই, কারণ i1 এর ভ্যালু এখন বের করতে হবে। i n মাইনাস 1 স্টিল আছে, তো i n মাইনাস 1 যদি বসাই, অর্থাৎ i1 অ্যাকচুয়ালি হবে, এই যে n এর ভ্যালু তো 2 ছিল, তাই 2 মাইনাস 1 সমান কত হবে, n মাইনাস 1 ডিভাইডেড বাই s, মানে হচ্ছে আমাদের i1 এর জায়গায় আমার বসাইতে হবে কত, n এর ভ্যালু ছিল 2, তাই 2 মাইনাস 1 মানে কত হচ্ছে, 1 আসতেছে, 1 ডিভাইডেড বাই s, এটা কিন্তু 1 বাই s কিন্তু চলে আসছে, এই যে সবার লাস্টের টার্মটা চলে আসছে, কিন্তু টার্ম কি ক্লোজ হয়েছে? এখানে কিন্তু এখনো ক্লোজ হয় নাই। এই যে দেখুন n মাইনাস 2 আছে, তার মানে n এর জায়গায় কিন্তু 2 বসাইলে আমাদের এইটা কিন্তু দাঁড়াচ্ছে i0, অর্থাৎ সবার লাস্টের টার্মটা 1 বাই s লিখলে কিন্তু কমপ্লিট হবে না, এরপরে আবার আমাদের i0টা লিখতে হবে। তো এই জায়গাটা একটু ফোকাস করবেন, এইটাতে কিন্তু ভুল হয়। তো এখন আমরা আই হোপ এটাকে ইভালুয়েট করতে পারবো। এখন যদি এটাকে একটু ভালো মতো দেখি, তাইলে আমাদের ইয়েটা দাঁড়াচ্ছে হচ্ছে, এই n থেকে আমি যদি 1 পর্যন্ত চিন্তা করি, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট ডট লাস্টের ইয়েটা হচ্ছে 1, তার মানে এইটাকে অ্যাকচুয়ালি আমি বলতে পারি কত, n ফ্যাক্টোরিয়াল। এটা নিশ্চয়ই আপনাদের ম্যাথমেটিক্সে জানা আছে। 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 ইন্টু 7 ইন্টু এইভাবে লাস্টে 1 পর্যন্ত চলে আসে। ঠিক আছে, আর এইখানে s এর উপর পাওয়ার কত হবে সেটা দেখতে হবে, এখানে কত আছে, কতগুলা ইয়ে আছে, 1 2 3, তাহলে n এর ভ্যালু হচ্ছে মনে করুন যে 5, তখন কিন্তু s এর পাওয়ার হবে আমাদের 5, যে জিনিসটা এখানে বললাম। i এর ভ্যালু আপনি 2 ধরে ডিফারেন্সিয়েশন করে দেখুন, এখানে অটোমেটিক্যালি s এর উপরে স্কয়ার আসবে। ঠিক আছে, তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের হবে হচ্ছে s টু দি পাওয়ার n, যেহেতু এখানে পাওয়ার ইয়েটা সাবস্ক্রিপ্টটা n আছে, এখানে ইয়েটা কিন্তু n ই হবে, ইনটু আমাদের একটা আননোন থেকে যাচ্ছে, এইটুকু টার্ম মোটামুটি আমাদের হয়ে গেল। এই যে s ইন্টু s স্কয়ার ইন্টু s কিউব, এইভাবে n সংখ্যক বার নিলে আমাদের s টু দি পাওয়ার n ইন্টু আননোন একটা থেকে গেছে, সেটা হচ্ছে i0। তাহলে in সমান এটা, এখন i0 ভ্যালুটা কোনোভাবে রিপ্লেস করলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে in এর একদম বেসিক ইকুয়েশনটা কোথায় আছে, এই যে এখানে আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট i0 ভ্যালুটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, তো in সমান যদি ওইটা হয়, i0 ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের কত হয় দেখুন, জাস্ট এই 0 টু ইনফিনিটির ভিতরে শুধুমাত্র জিরো লেভেলটাকে কাজে লাগাবে, কারণ সরি, 0 টু ইনফিনিটি যেমন যেমন আছে তেমনই থাকবে। আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা তো টি এর, এই লিমিটটা কিন্তু টি এর, নট এন এর। ঠিক আছে, তাহলে i0 0 টু ইনফিনিটি এই লিমিটটা যেমন আছে তেমনই, জাস্ট টি টু দি পাওয়ার আমাদের n এর জায়গায় হচ্ছে 0, মানে হচ্ছে টি টু দি পাওয়ার 0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তাহলে এখান থেকে যদি আমি এটাকে ইয়ে করি, টি টু দি পাওয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ইন্টিগ্রেশন করলে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, আপার লিমিট হচ্ছে ইনফাইনাইট, লোয়ার লিমিট 0। তাহলে এখন যদি আমরা একটু বসাই, ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে হচ্ছে টি এর জায়গায় ইনফাইনাইট বসাইলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট হচ্ছে, যেটা ভ্যালু হচ্ছে 0, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 বাই এস। তো i0 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের 1 বাই এস। তাইলে এখন আমাদের i0 এর ভ্যালুটাতে আমি বসাইতে পারবো কত, 1 বাই এস। ফাইনালি আমাদের in এর ইয়েটা দাঁড়াচ্ছে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। ডেরিভেশনটা একটু টাফ আছে, জাস্ট এই অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিটা বেশি এখানে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, তাহলে লাপ্লাস অফ টি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1। তো হয়ে গেল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।